অন্তর্বর্তী সরকারকে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণ-অভ্যুত্থানের ফসল নষ্ট হয় এমন কোনো কাজ না করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ জামাল। 2018 সালে অনুষ্ঠিত সবশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন দলের বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যের শুরুতেই তিনি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, সমবেদনা জানান আহতদের। গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। খালেদা জিয়া তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয়, আর তাই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করতে হবে সবাইকে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। খালেদা জিয়া বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। নেতাকর্মীদের সতর্ক থেকে সঠিক পথে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির এতদিনের অর্জন নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। পারস্পরিক ভ্রাতৃত্ববোধের মাধ্যমে বাংলাদেশকে গড়ে তুলতে দেশবাসীর প্রতিও আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী। আসুন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।